সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি দারুণ দিন শুরু করছি সিডনি থেকে। সিডনি অস্ট্রেলিয়ার এমন একটি শহর যেখানে ইতিহাস, প্রকৃতি আর আধুনিক জীবন একসাথে মিশে আছে। আমরা থাকছিলাম দ্য রক্স এলাকায়, যা সিডনির অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক স্থান। আমাদের হোটেলটি শুধু থাকার জায়গা নয়, এরা নিয়মিত নানা রকম সিটির অ্যাক্টিভিটি আয়োজন করে। রিসেপশন এলাকায় উইকলি কার্যক্রমের তালিকা দেওয়া থাকে, সঙ্গে শহরের বিভিন্ন জায়গা ঘোরার তথ্যও। এখান থেকেই আমরা জানতে পারি সিডনির গাইডেড ওয়াকিং ট্যুর সম্পর্কে, আর সঙ্গে সঙ্গে তাতে যোগ দেওয়ার সিদ্ধান্তও নিই। আমাদের মিটিং পয়েন্ট ছিল সেন্ট অ্যান্ড্রুজ ক্যাথিড্রাল চার্চের সামনে। আমরা প্রায় 30 জনের মতো ছিলাম। আমাদের হোটেল থেকে এখানে আসতে মাত্র 10 মিনিটের হাঁটা পথ, তাই আমরা ঠিক করি হেঁটেই যাব। আমাদের বিশ্বাস, নতুন কোনো জায়গাকে সত্যি করে জানতে হলে হাঁটার কোনো বিকল্প নেই। হাঁটতে হাঁটতেই আমরা দেখলাম পুরনো ঐতিহাসিক আর আধুনিক উঁচু বিল্ডিংগুলো পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুটোর মেলবন্ধন সত্যিই অসাধারণ। আমাদের ওয়াকিং ট্যুর শুরু হয়েছিল কুইন ভিক্টোরিয়া বিল্ডিং থেকে। সিডনি অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর হলেও কিন্তু একটি জিনিস যা সত্যিই নজর কেড়েছিল তা হলো কোথাও কোনো ময়লা বা আবর্জনা রাস্তায় চোখে পড়েনি। এমনকি কিছু নির্দিষ্ট এলাকায় নির্মাণ কাজ চলার পরেও দৈনন্দিন জীবন কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে চলছিল। পথে আমরা অনেক অজানা গল্প ও তথ্য জানতে পারি সিডনি সম্পর্কে। হেঁটে ঘুরে দেখি হাইড পার্ক, সিডনির সবচেয়ে পুরনো পাবলিক পার্ক, যেখানে রয়েছে অ্যানজাক মেমোরিয়াল ও আর্চিবোল্ড ফোয়ারা। পাশাপাশি দেখলাম ঐতিহাসিক বাড়িগুলো, যেমন সিডনি হসপিটাল, দ্য মিন্ট এবং পুরনো অস্ট্রেলিয়ান ব্যাংকের বিল্ডিংগুলো। বেশিরভাগ পুরনো বিল্ডিংস ব্রিটিশ আমলে তৈরি এবং আজও সেটা ব্যবহার করা হচ্ছে। এই ওয়াকিং ট্যুর শেষ হয় সিডনির সবচেয়ে আইকনিক জায়গায়, দ্য সার্কুলার কি, যেখানে একসাথে দেখা যায় সিডনি হারবার ব্রিজ আর সিডনি অপেরা হাউস। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই পুরো ট্যুরটি ছিল সম্পূর্ণ ফ্রি। পৃথিবীর অন্যতম ব্যয়বহুল শহরে এমন সেবা সত্যি অবিশ্বাস্য। তবে সবাই স্বেচ্ছায় গাইডকে কিছু টিপস দেয়, কারণ অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ ছিল। ট্যুর শেষে আমরা সবচেয়ে প্রিয় ফ্রোজেন ডেজার্ট খাই ইয়োগা বেরিতে। এরপর যাই রয়্যাল বোটানিক গার্ডেন সিডনি। বছরের প্রত্যেকটি দিনই খোলা থাকে এই বাগানটি, আর একেবারেই ফ্রি। এবং এখান থেকে হারবার ব্রিজ, অপেরা হাউস আর বিশাল সবুজ এলাকা একসাথে দেখা যায়। এই বাগান থেকেই সূর্যাস্ত দেখে আমরা আমাদের দিনের নিখুঁত সমাপ্তি করলাম। পরের দিনটি ছিল পুরোপুরি রোমাঞ্চে ভরা। সকালে আমরা রওনা দিই ব্লু মাউন্টেন্স ট্যুরে। আমরা একটি প্যাকেজ ট্যুর বুক করেছিলাম। সকাল প্রায় 7টায় কোচ বাস আমাদের থাকার জায়গার কাছে
নির্ধারিত পিক আপ পয়েন্ট থেকে আমাদের তুলে নেয়। আমাদের প্রথম স্টপ ছিল লরা ভিলেজ, যেখানে লাইট ব্রেকফাস্ট আর রিফ্রেশমেন্টের পর আমরা রওনা দিই কাটুম্বার দিকে। কাটুম্বা ব্লু মাউন্টেনের অন্যতম বড় শহর। ইকো পয়েন্ট লুকআউট থেকে আপনি থ্রি সিস্টার্সের আইকনিক স্যান্ডস্টোন রক ফরমেশনের দৃশ্য উপভোগ করতে পারেন। কিন্তু দুঃখের বিষয় ছিল, খারাপ আবহাওয়ার কারণে আমরা সেটা উপভোগ করতে পারিনি। তবে ওই দিন আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছিল। আমরা উপভোগ করি সিনিক ওয়ার্ল্ডের 4টি অসাধারণ আকর্ষণ। সিনিক স্কাইওয়ে, উপত্যকার উপর 886 ফুট উপর দিয়ে চলা কেবল কার। সিনিক রেলওয়ে, পৃথিবীর সবচেয়ে খাড়া কেবল রেলপথ, যার ঢাল 52 ডিগ্রি। সিনিক কেবলওয়ে, বিশাল কেবল কার যা খাড়াই পাহাড়ের কিনারা ছুঁয়ে চলে যায়, আর এখান থেকে দেখা যায় অসাধারণ ব্লু মাউন্টেন। সিনিক ওয়াকওয়ে, প্রাচীন রেন ফরেস্টের মধ্যে দিয়ে তৈরি কাঠের পথ। রেন ফরেস্টের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে দেখা এক অপূর্ব অভিজ্ঞতা, আর পুরো অভিজ্ঞতাটাই ছিল শ্বাসরুদ্ধকর। সিনিক ওয়ার্ল্ড অবশ্যই ঘোরার মতো একটি জায়গা যদি আপনি অস্ট্রেলিয়াতে আসেন। এরপর আমরা যাই বুঙ্গাবুরি অঞ্চলের সিডনি জুতে। এখানে প্রায় 4000 প্রাণী রয়েছে, সঙ্গে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় রেপটাইল ও নকটার্নাল হাউস এবং একটি অ্যাকোয়ারিয়ামের সাথে। ক্যাঙ্গারু আর ইমুকে নিজের হাতে খাওয়াবার একটা দারুণ অভিজ্ঞতা হলো। পান্ডার সঙ্গে ছবি তুলে দিনটিকে আমরা আরও বিশেষ করে তুলি। বিকেলের দিকে সূর্যাস্তের সময় আমাদের ট্যুর শেষ হলো, আর আমাদের ট্যুর গাইড আমাদের নামিয়ে দিল ফেরি স্টেশনের কাছে। ফেরি করে আমরা আবার ফিরে আসি সার্কুলার কিতে। অপেরা হাউসের কাছে আমাদের প্রিয় ডেজার্টটি খেয়ে হোটেলে ফিরে যাই। আশা করি সিডনি আর ব্লু মাউন্টেনের এই সফর আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই আবার ফিরে আসবো সিডনির আরও গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ঘুরে বেড়ান, সঙ্গে থাকুন। টেক কেয়ার, বাই বাই।